খুব ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি 5 জন থাকে, তার ভিতরে একজন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তকি ওসমানী। আপনারা হয়তোবা তার নাম শুনেছেন। উনি কত বড় আলেম, কত বড় বিদ্বান, কত বড় এক্সপার্ট, কত বড় ইসলামিক স্কলার, কত বড় বন্ধুরা আমার ওয়াল স্কয়ার। ওনার কাছে ইংরেজি যেমন, উর্দু তেমন, আরবি তেমন, আরো অনেকগুলি ভাষা সেম সেম। বাংলাদেশে হুজুর অনেকবার এসেছিলেন। একবার এক প্রোগ্রামে আমিও ছিলাম হুজুরের সঙ্গে। হুজুর ওইবার এসে হোটেল সোনারগাঁতে ইসলামী ব্যাংকিংয়ের উপরে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, বাংলাদেশের প্রথম সারির অর্থবিদেরা হুপলেস হয়ে তাকাই রইল। মোল্লা বলে কি এগুলি, মোল্লা বলে কি এগুলি, শুনলে অবাক হবেন গ্রামের মানুষ। তারপরেও বুঝানোর মতো করেই বলছি। তাম পৃথিবীর ভিতরে নাম করা মানবাধিকার সংস্থা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা, যার সদর দপ্তর হলো প্যারিসে। প্যারিসে সদর দপ্তর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা। এই সংস্থার লোকেরা পাকিস্তানে ঢুকছে সার্ভে করার জন্য। তো পাকিস্তান ইসলামাবাদে ঢোকার পরে 5-7 জনের সাথে তারা সবচেয়ে নাম করা, তাদের দেশে থাকতে গুগলে সার্চ দিয়ে পুরা পাকিস্তানের সবচেয়ে নামি দামি শিক্ষিত গবেষক তাদের ডাটা নিয়ে আসছে। 3-4 জনের সাথে দেখা হওয়ার পরে 2-3 জনই জিজ্ঞেস করছে, বলছে, এই আপনি যে প্যারিস থেকে আসছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করে এই সার্ভে করার জন্য, আপনি কয়জনের সাথে সাক্ষাৎ করেছেন? বলে অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক। সবাই জিজ্ঞেস করছে, তকি ওসমানী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে? বলে না তো, নামই জানে না ওই লোক। সে কে? সবাই বলছে, পুরা পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি তুমি জরিপ নাও আর তকি সাহেবের সাথে যদি তোমার দেখা না হয়, তোমার এই জরিপের 4 পয়সার দাম। তকি ওসমানী হলো সেই ব্যক্তি। ওই লোকের অন্তরে তখন ঢুকছে, আল্লাহ, এই লোককে চিনি না। যাদেরকে চিনে আসছি তারা বলতেছে যে সবার কাছে গেলা আর তকি ওসমানী সাহেব যদি তোমাকে সাক্ষাৎকার না দেয়, তাহলে তোমার এই সার্ভের, পাকিস্তানি সার্ভের 4 পয়সার দাম নাই। ভিতরে আবেগ তৈরি হয়েছে, লোকটাকে একটু দেখা দরকার। তো পরে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর তো আর আমাদের মতো 3 পয়সার হুজুর না যে আপনি ডাক দিবেন, চা খাওয়ান আর নাই খাওয়ান আপনার পিছনে 1.5 ঘন্টা দিয়ে দিলাম, এমনটি না। ওনাদের 24 ঘন্টার লাইফ সাজানো আছে। একটা মিনিট নষ্ট করেন না, একটা সেকেন্ড নষ্ট করেন না। ওনার আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যার তফসির তামাম দুনিয়াতে চলে, তামাম দুনিয়া মাআরিফুল কোরআন। বাবায় তফসির লিখেছেন উর্দুতে, সেই তফসিরকে বাবার সূর্য সন্তান তকি ওসমানী ট্রান্সলেশন করেছেন ইংরেজিতে। আল্লাহু আকবার বলবেন কি একটু? আপনাদের ভাব দেখে মনে হইতেছে প্রতিদিন ওই রকম তফসির আপনারা 10-12 করে লেখেন, এরকম ভাব মনে হইতেছে। মুহতারাম হাজিরিন, বড়দের কথা শুনলে, আল্লাহর কুদরতের কথা শুনলে রব্বে করিমের বড়ত্বের স্লোগান দিতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, তাকবীর দিতে হয়। তাহলে ওর কিছু অংশ আল্লাহ আমাদেরকেও দান করবেন। আমরা তো এটা হইতে পারি নাই, পারবো না। কয়েকশো বার জন্ম নিলেও একজন তকি ওসমানী হওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, তকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার সন্তান শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার ছেলেদেরকে বলতেন, বাবা আমি 1 মিনিট সময় নষ্ট করি না। যোগ্য বাবার যোগ্য সন্তান, সন্তানেরা জিজ্ঞেস করছে, বাবা আপনি যখন টয়লেটে যান তখন কোন কাজ করেন? মনে রাখতে হবে, টয়লেটে গিয়ে বাথরুম সারা এটা একটা বড় কাজ। বড় কাজ না? পবিত্রতা অর্জন করা বড় কাজ না? পেটের ভিতরের বর্জ্যগুলাকে আউট করে দেওয়া বড় কাজ না? এ কারণেই তো টয়লেট যখন শেষ হয়ে যায় তখন বের হতেই আল্লাহর তারিফ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী, কথা বলেন না কেন, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
ও টয়লেট থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ, ওইখানে কি রসগোল্লা খাওয়া হয়েছে নাকি? কথা বলেন না কেন? ওইখানে কি হুন্ডা প্রাইজ দিয়েছে নাকি? ওখানে কি শাড়ি বিতরণ করছে নাকি? তো ওখান থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ? কয় হ্যাঁ, শাড়ি বিতরণ করে নাই, রসগোল্লা খাওয়ায় নাই, তার চাইতে বড়টা করেছে। সেটি হলো তোমার পেটের এই বর্জ্য যদি রব্বে কারিম যথাসময়ে বের করে না দিতেন, তোমার পেটটা ফুলে যেত, ব্যথা শুরু হতো, এক পর্যায়ে তোমার স্ট্রোক হতো, চাপ যত বাড়তো ব্রেনে তখন স্ট্রোক হতো, তুমি জিন্দা মানুষটা মরে যেতে। টয়লেটে সঠিকভাবে তোমার বর্জ্য এখানে বের করে দেওয়ার কারণে এখন তোমার স্বাচ্ছন্দ্যময় লাইফ আল্লাহ তাআলা দিয়েছে।